আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি আর সাদ বাবু ভালো আছি। আজকে বিছানা চাদর মতো তোলা হয়েছে সব কিছু। আর এই দেখেন সাদ বাবু, আপনাদের সাদ বাবু কী করছে, রুটি ছিঁড়ে একবারে বাটির মধ্যে নিয়ে কিছু খাচ্ছে, কিছু ফেলে দিচ্ছে। এই যে কী করছো, ফেলে দিচ্ছ? আল্লাহ, এখন এখান থেকে নামতে হবে যে মামা চাদর পারবে। ওই যে বিছানার উপরে বসে, তোষকের উপরে বসে আছে। আর আমি সব কিছু একদম চাদর টাদর বালিশের খাবার টাবার সব পরিষ্কার করে নেবো আজকে, না বাবা? আর এখন ধুলা মানে বাতাস আসছে, আর ধুলাগুলো এসে সব করছে। সোফার কাভারগুলো দেবো যদি পারি, ধুয়ে পরিষ্কার করে সব মেশিনে দিয়ে দিচ্ছে। আর বিছানার চাদর আর মশারি একটু গরম পানিতে ভিজা রাখলাম, কারণ ডাইরেক্ট মেশিনে দিলে অত ভালো পরিষ্কার হয় না। এখানে হালকা করে একটু ভিজায় রাখলাম, তারপর আমি মেশিনে দিয়ে দেবো। এই যে আমার ওয়াশিং মেশিনের অবস্থা, মানে এটা ঢাইকে রাখেছি সাদবাবুর জন্য। সাদবাবু সারাক্ষণ হচ্ছে মেশিনের ধরে টানাটানি করে, আর মেশিনের ঢাকনা উঠাবে আর নামাবে, ওর উপর বসবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে রাখেছি। এই যে সোফার কুশনগুলো উপরে ময়লা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে নেবো। এগুলো একটু হুল পাটের দিয়ে পরিষ্কার করলে হবে। গোছায় আমি 1 মিনিটও রাখতে পারবো না, তো সাদবাবু সব ফেলে দেবে, একদম ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়ে ওর পর উঠবে, ওর পর দ্বারা সোফায় উঠবে। কাপড় চোপড় বিছানা চাদর আর সব একটু তুলে ফেললাম, এই যে মেশিনে দিয়ে দিচ্ছি। আর এই সাদবাবু তো মেশিনে দেওয়ার জানাই, সাদবাবু মেশিনের ঢাকনার উপর উঠে বসে থাকবে। যতক্ষণ না বসতে দেওয়া যাবে ততক্ষণ সে ঝামেলা করে। এখন হচ্ছে সাদবাবুকে ওর বাবা অনেক দূর নিয়ে গেছে, আর রাস্তার মধ্যে আমি এ পাকে সব কিছু করে নিচ্ছি। বাবু ওই পাটা। সাদবাবু এই যে ঘুমায় গেছে, এখন 9টা 10 বাজে। এসে একটু সকাল সকালে ঘুমাই গেল। আচ্ছা, বিছানা চাদর চেঞ্জ করে দিলাম, ধুয়ে কেচে ধুয়ে রোদে দিয়ে আসলাম। আর যে সাদবাবু ঘুমায় গেল। হালকা পাতলা একটু ঘরটার ঝাড়াঝাড়ি করে নিলাম, আসলে সব এলোমেলো। বাচ্চা থাকলে যেটা হয়, আজকে বড় ছেলের স্কুল ছিল, সেই স্কুলে চলে গেল। বড় ছেলের স্কুল খুলে দিয়েছে, ছুটি সব শেষ, ঈদ আনন্দ আলহামদুলিল্লাহ। যেটুকুন করলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যেন আবার আর সামনের বছরে যেন আমরা ভালোভাবে রোজা ঈদ পালন করতে পারি, এই দোয়াই করি। সবাই সবার নিজ নিজ কাজে ফিরে গেছে, আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কোচিং সব এখন শুরু হয়ে গেল। আর এই যে এখন এই যে আপনাদের সাদবাবু ঘুমায় গেছে, আমি এ ফাঁকে এখন রান্না করে নেব। সাদবাবু এখন শুধু আমার সাথে থাকে, সবসময় আমার কাছে থাকে, কোনো একটা কাজই করতে দেয় না, মানে ওকে কোলে করে নিয়ে শুধু বেড়াতে হবে। এই জন্য ভাবলাম এখন ঘুমায় গেছে, আমি এ ফাঁকে রান্নাটা করে ফেলি। এই যে ঘুম। আর বেশি কথা বলবো না, রান্না করতে যাচ্ছি। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।